শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে আমাদের কাছ থেকে এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ না দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করেছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে এই জাতক মোটামুটি 1 সপ্তাহ টাইম পাবে। তার মধ্যে ওনার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর, সমাধান, উপায় সব কিছু বলে দেওয়া হবে। কারণ আমাদের পরিষেবাটা প্রিমিয়াম পরিষেবা নিয়েছেন। এই ভিডিওতে আমরা যতগুলো পারবো পরিষেবাগুলো দিব। চলুন, এখানে হাত, কুণ্ডলী এবং সংখ্যাতত্ত্ব বিচার হবে। দেখুন, এটা আগেকার ছবি, জাতক আগের ছবি পাঠিয়েছিলেন। এই ছবিটাতে আমরা দেখব এখানে। তারপরে দেখুন নতুন কিছু ছবি ওনার আবার পাঠিয়েছেন, যেগুলো উনি প্রতিকার করার পর আমরা দেখব। হাতের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারছেন কি জানি না। আমরা পরিবর্তনটা আপনাদেরকে দেখাবো, যে একটা মানুষ প্রতিকার করার পর যে পরিবর্তনটা তার জীবনে হয় সেটা আপনারা দেখবেন। ঠিক আছে, দেখুন এখান থেকে যদি দেখা যায়, এইটাকে বলা হয় জীবনরেখা বা আয়ুরেখা। দেখুন আয়ুরেখা এখানে ছিল, ঠিক আছে। আয়ুরেখা মোটামুটি দুর্বল ছিল। দেখুন এই দিক থেকে রেখা উঠেছিল, এটা অবশ্যই ভাগ্যরেখা। এখান থেকে দেখুন কেটে কেটে আড়ি রেখাগুলো তৈরি হয়েছিল। আড়ি রেখা ছিল, এইভাবে আড়ি রেখা তৈরি হয়েছিল। সেই রেখাটা এখন কি হয়েছে, এখন যে হাতটা দেখব, দেখতে পাচ্ছেন রিলেশনশিপ লাইন বা সম্পর্ক লাইনটাও ডিস্টার্ব ছিল, এই জায়গাটা ডিস্টার্ব ছিল। হাতটা যদি দেখা যায়, হাতটার মধ্যে একটা দেখতেন খসখসে ভাব বা উজ্জ্বল ছিল না। দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে ওইভাবে কাটা ক্রস চিহ্ন ছিল। হাতটা যদি দেখা যায় এই দিকটা ডাউন ছিল, অনেকটা ডাউন হয়ে গেছিলো। এবং হাতে যদি দেখা যায় হাতের মোটামুটি একটু ডিস্টার্বই দেখব। এবার নতুন যে হাতটা পাঠিয়েছেন জাতক, সেই ছবিটা আমরা বিচার করব। দেখুন হাতে দেখুন, প্রথম কথা হচ্ছে এই দিক থেকে একটা রেখা, এই দিক থেকে রেখা একটা অ্যাঞ্জেল লাইন তৈরি হয়ে গেছে। অ্যাঞ্জেল লাইন তৈরি হলে কি, জীবন রেখাকে সাপোর্ট দেওয়ার মতো রেখা তৈরি হয়ে গেছে। হঠাৎ যে প্রাণঘাতিক দুর্ঘটনা, বিপদের আশঙ্কা, সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই জাতকে দেখতে পাচ্ছেন এরকম রেখা যদি কারো থাকে, তাদের প্রাণঘাতী বিপদ বা আশঙ্কা তাদের থাকে না। কারণ মেন লাইফ লাইনের পাশে এসে রেখাটা এইভাবে পরবর্তী ক্ষেত্রে জুড়ে যাবে। তাহলে কী হবে, আরও বেটার হয়ে যাবে। এই রেখাটা সাপোর্ট থাকলো, এই দিক থেকে একটা সাপোর্টিং লাইন আছে, এবং এই রেখাটা পরবর্তী ক্ষেত্রে দেখুন এইভাবে জুড়ে যাচ্ছে। তার কি, জাতকের যে প্রাণহানি, যে বিপদ, সেটা কিন্তু জাতকের খণ্ডন হয়ে গেল, কেটে গেল। এখন বয়স তো কম, জাতকের বয়স এই জায়গায় বয়স সীমা। তাহলে এইটা আস্তে আস্তে এখনও প্রায় 10-15 বছর, তার মধ্যে এই রেখাটা এভাবে জুড়ে যাবে। মিলিয়ে নেবেন, দেখে নেবেন। তাহলে এইভাবে যারা প্রতিকার করেছেন তারা উপকার পেয়েছেন। দেখুন এই যে আড়ি রেখাটা দেখুন, এখান থেকে দেখুন, এখান থেকে একটা গাছের মতো চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে, গাছের মতো, এইভাবে গাছের মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার গাছ হলে কী হয়, ঝাউ গাছের মতো চিহ্ন, অত্যন্ত শুভ চিহ্ন। এরকম চিহ্ন থাকলে যে কাজ করবে সেই কাজে সফলতা। শনির ক্ষেত্রে ঝাউ গাছ চিহ্ন অত্যন্ত দুর্লভ এবং সুন্দর চিহ্ন। এরকম চিহ্ন থাকলেই তারা 1-2 কোটি টাকা নয়, কয়েকশো কোটি টাকার মালিক হওয়ার মতো যোগ্যের নির্দেশ করে। এরা কয়েকশো কোটি টাকার মালিক হতে পারবে। কিন্তু এখনও রেখাটা এইভাবে 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 তৈরি হচ্ছে। তাহলে এই ঝাউ গাছ চিহ্ন শনির ক্ষেত্রে সব থেকে ভালো চিহ্ন। যে কাজই করবে সে কাজেই তার সফলতা আসবে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা দেখতে পাচ্ছেন, এই যে জিনিয়াস লাইন, রবি রেখা ভালো ছিল, এবং রবি রেখা এইভাবে ছিল। রবি রেখা কাটাটা এখনও কাটা আছে, বাট রেখাটা দেখুন স্পষ্ট হয়ে এই রেখাটার স্পষ্টতা বাড়ছে। এবং এই দিক থেকেও রেখা উঠে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে। এই জাতকের ভাগ্য ভবিষ্যতের জন্য ভালো থেকে ভালোতর হতে চলেছে। হ্যাঁ, কিছু রেখা এখনও প্রবলেম আছে, যেমন এখানে হার্ট লাইনটা ভেঙে আছে, এই জায়গাটা ভেঙে আছে, সম্পর্ক একটা ভাঙবে। কিন্তু এখানে যে যে রেখাগুলো অস্বাভাবিকভাবে ছিল, এই রেখাটাই আছে। অস্বাভাবিক রেখাগুলো হালকা হবে, এখানে কিন্তু রেখাগুলো ডিলিট হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। এই জীবনে যে খারাপ অভিজ্ঞতা সেটা চলে গেছে। চালাক চতুর লাইন বা যে সাকসেস লাইন, সেটাও কিন্তু স্পষ্টভাবে এসেছে, এটাও ভালো রেখা। তবে আমি যদি দেখি বৃহস্পতির ক্ষেত্র কেমন ছিল, যে আগের হাতে দেখেছিলাম বৃহস্পতি ভালো ছিল না। এখন দেখতে পাচ্ছেন বৃহস্পতি ফোলা হচ্ছে। গর্ভের মতো কাজ করলে পিতা গর্ব করে সন্তানকে ভালোবাসা দেবে এবং রেসপেক্ট দেবে, মান দেবে, খ্যাতি দেবে। তো এলাকায় একটা কথা, অনেকে বলে বৃহস্পতি খারাপ। আপনি যদি কুকর্ম করে বাড়ান, আপনার যদি কাজ খারাপ হয়, আপনার যদি চলাফেরা ঠিক না হয়, তাহলে আপনার গুরু কৃপা থেকে বঞ্চিত হবেন। গুরু আপনাকে পছন্দ করবে না। পিতা হোক, কোনো এলাকার কোনো বড় নামি দামি ব্যক্তি, যারা গুরু স্থানে যাদেরকে ধরা হয়, তারা আপনাকে কেউ পছন্দ করবে না। এবার যখনই আপনার কাজের মধ্যে নিষ্ঠা আসবে, দায়িত্ব আসবে, কর্তব্য আসবে, এবং আপনি ভালো কাজ করছেন, ফাইন্যান্সিয়ালিভাবে আপনি ঠিক হচ্ছেন, এবং আপনার সামাজিক প্রতিষ্ঠা হচ্ছে, দেখবেন গুরু অটোমেটিক ভালো হচ্ছে, আপনার ভালো হয়ে যাবে। এখনও আরেকটু বেটার হওয়া দরকার আছে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এবার এই জাতকের দেখতে পাচ্ছেন এখানে স্পিরিচুয়াল লাইন, আধ্যাত্মিকতা লাইন, সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। তাই এই হাতে আমরা একাধিক শুভ চিহ্ন, এখানে সাধু যোগ দেখতে পাচ্ছি, খুবই ভালো সাধু যোগ, কেরিয়ারে উন্নতি করার যোগ। হাতে দেখতে পাচ্ছেন এখানে চামড়া কিন্তু জাতকের উঠছে, এখনও কিন্তু চামড়া উঠছে, সেটা নেগেটিভ সাইন।
দেখুন সব ভালো হয়েছে কথা বললে ভুল বলা হবে, তবে কিছু রেখা তো ভালো হচ্ছে। এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা দেখুন এখানে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এটা পুরোপুরি কমপ্লিট হয় তখন আরও বেটার হবে। তাই কিছু রেমেডি জাতকের তো রেমেডি করা হয়েছে বেশ কিছুদিন হলো, তাহলে জাতক কিন্তু অনেকটাই ভালো আছে। দেখুন পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, নিয়ম, বিধি আমাদের বিভিন্ন উপায়ে রেমেডি করা যায়। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা সে তেমন রেমেডি করবে। ঠিক আছে? এরকম তো নয় যে রেমেডি হবে না। দেখতে পাচ্ছেন কেন কাউন্সিলিং করেও রেমেডি করা যায়। আপনি একটা প্রবলেমে পড়েছেন, তা সেই প্রবলেমের জন্য পাথর পড়তে হবে, কবচ পড়তে হবে, শিকড় পড়তে হবে, মূল পড়তে হবে, রুদ্রাক্ষ পড়তে হবে, তাও নয়। আপনি সেই প্রবলেমটাকে মানে সমাধান করুন না। কারো ধরছে কেউ ধরো ক্লাসে ফেল করছে, তাহলে তার জাস্টিস কী করা উচিত? সে পান্না পড়ার থেকে কলম তার থেকে ভালোভাবে সে পড়াশোনা শুরু করুক, হার্ডওয়ার্ক করুক, সে ব্রহ্মযোগে পড়াশোনা শুরু করুক, তাহলে হয়ে যাবে না? ব্যাপারটা বুঝতে পারছেন? এবার কেউ পড়ছে তাও রেজাল্ট হচ্ছে না, সেক্ষেত্রে রেমেডি লাগতে পারে। কিন্তু আপনি কাজের ত্রুটি করে যদি কোনো ত্রুটি হয়, তার জন্য রেমেডি কী? যেমন শনির ক্ষেত্রে আড়ি রেখা, অনেকে এই প্রশ্নটা নিয়ে বারবার বলে আমি আড়ি রেখা নিয়ে কথা বলি। কাজ এসেছে আজ, কাজ আল কাল করে আপনি টালমাটাল করছেন বা কাজ করছেন না, কাজের মধ্যে বাধা 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 আসছে। কেন আসছে? কারণ আপনি কাজকে ডিলে করছেন, নিজে থেকে কাজকে টাইমে করছেন না, গরিবকে কাঁদাচ্ছেন। অনেকে দেখবেন যে বিল, অনেকে বড় বড় কারখানা খুলেছেন, গরিবের মায়না ঠিক টাইমে দেয় না, একদম ঠিক টাইমে দেয় না। যার জন্য কি হয়, তাকে তার ভালোবাসা থাকে না। আপনার ছেলেকে প্রাইভেট পড়তে পাঠিয়েছেন, স্যার মাইনা চাইছে, আপনি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে টাকাটা দিচ্ছেন কেন? 1 তারিখেই তো আপনার দিয়ে দেওয়া উচিত। আপনার থাকলে দিয়ে দেওয়া উচিত, না থাকলে আপনি সেটা আলাদা কথা। আবার যেদিন যে বসে থাকছে সে মাসে তো আগে দিতে পারেন। মানে আমাদের বলার মানেটা হচ্ছে আপনি কারোর পারিশ্রমিক আটকে রাখবেন, তাহলে আপনার ছেলেটাকে সেই 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 টিচারটা ভালোভাবে পড়াবে? কখনোই হতে পারে না। আপনি একটা বাড়ির কাজের মেয়ে রেখেছেন, তাকে মায়না দিতে দিতে প্রচুর দেরি করছেন। মানে আপনার আছে, আপনি অন্যান্য পারপাস রেখেছেন, কিন্তু গরিবটাকে কাঁদাচ্ছেন, সে অভিশাপ দিচ্ছে, সে তার প্রয়োজনে তাকে দিচ্ছেন না। আমি গরিবের হয়ে কথা বলছি এখানে, বুঝতে পেরেছেন? তাহলে আপনার কখনোই আপনার শনিদেব ন্যায় দেব, ন্যায়ের দেবতা শনিদেব, সেখানে আপনার ন্যায় হতেই পারে না। তাই যাদের আড়ি রেখা আছে, এবার আপনি বলবেন, বুঝতে পেরেছেন, আপনার বাড়িতে কাজের লোক রেখেছেন, বা আপনি যেগুলো যেগুলো ডিলে করা নয় সেগুলো ডিলে করা উচিত না। বিশেষ করে দুঃখ কষ্ট কাউকে দেওয়া যাবে না মনে জেনে। ঠিক আছে? অনেকে দেখেছি, ধরেন আপনি একটা রাস্তায় যাচ্ছেন, স্বাভাবিক কথা, যে একটা আঙ্গুরের দোকানে গিয়ে একটা পটন করে দুটো আঙ্গুর তুলে খেয়ে নিলেন, দুটো লিচু ভেঙে খেয়ে নিলেন। আপনি ভাবছেন যে টক না মিষ্টি দেখি, তো ওই লোকটা যার খাচ্ছেন সে মনে মনে আপনি গাল দিচ্ছে না? ভেবে দেখতে পারেন। মানে আপনি একটা ধরেন এই তোমার টক লেবু বলে আপনি, বা এই তোমার টক আঙ্গুর বলে আপনি চলে গেলেন। অনেকেই দেখা যায় এরকম করে, বাট সে তো মনে মনে গাল দিচ্ছে। একটা শশা তুলে দেখলে, দেখি তোমার শশাটা কেমন, এই তেতো লাগছে বলে ফেলে দিয়ে পালিয়ে গেলেন। মানে এরকম অনেককে দেখা যায়। মানে বুঝতে চাই, এই চা খাওয়া তো, আপনি চা খাওয়াচ্ছেন, মানে তার হয়তো পকেটে 20 টাকাই ছিল, সে তার কাছ থেকে একটা চা খেয়ে নিলেন, তা সে মনে মনে আপনি গাল দিচ্ছে না? ভালো করে ভেবে দেখুন তো। তাহলে আমরা যদি অন্যায়ভাবে আমরা কাজ করি না খেটে, তাহলে বলবেন যে অনেক তো নেতারা খায় না, নেতারা কিন্তু কাজ করে, ঘুষ খেলেও আপনার যে যে কাজ মানে অপ্রিয় কাজটা করে দেয়, তাই তাদের ব্লেসিংও থাকে, মানুষকে ভুল বোঝাতে পারে, তাদের ব্যাপারটা আলাদা, কারণ তাদের সততা অন্যরকম, অন্য লেভেলে যায়। তারা আবার দান ধ্যান বেশি করে, দেখবেন গরিবের প্রচুর, দেখবেন কোনো একটা মোড়ের মাথায় দেখবেন যে তারা গামছা থেকে আরম্ভ করে লুঙ্গি শাড়ি সবই দান করছেন, তারা কিন্তু ব্লেসিংও নেয়। এরকমটা নয় যে ব্লেসিং নেয় না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা দেখা যায় ব্লেসিং নিচ্ছে না, বুঝতে পেরেছেন? মানুষের অভিশাপ নিচ্ছে, অভিশাপ নিলে আপনার প্রবলেম হবেই। যাই হোক, এখানে প্রচুর বিতর্ক আছে, প্রচুর ব্যতিক্রম কিছু আছে, এখানে দিলে আপনাদের খারাপ লাগবে, বলবেন দাদা ভিডিও কম জ্ঞান বেশি হয়ে গেল। চলুন এখান থেকে দেখব, এই রেখাটা ভালো, এটা খুব স্পিরিচুয়াল লাইন, এখান থেকেও ভালো সায়েন্স সিন আছে। ভাই আপনার হাত চরম ভালো, এখানে দেখতে পাচ্ছেন একাধিক রেখা উঠেছে, ভাগ্য রেখা ভালো, রবি রেখাও নিচে পর্যন্ত নেমে আসছে। রবি রেখা কেন বলছি, এখান থেকে দেখুন, এখান থেকে একটা লাইন এইভাবে নিচ নেমে আসছে, মানে এই জাতকের প্রতিষ্ঠা আসবে, এই রেখাটা এইভাবে পরবর্তী ক্ষেত্রে বা এইভাবে পরবর্তী ক্ষেত্রে জুড়ে যাবে, তাহলে কিন্তু আরও বেটার হবে। এখানে একটা বড় ধরনের ট্রায়াঙ্গেল তৈরি হয়, এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি হলে আরও বেটার হবে। ঠিক আছে, আমরা ভিডিওতে দেখুন, আমরা বোঝাবো। দেখুন এই জাতকের বাঁ হাতেও কিন্তু লাইফ লাইন প্রবলেম ছিল, সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, সেটা আস্তে আস্তে ঠিক হবে। ঠিক আছে, এমনি যে দেখা যায় এখানে বিবাহ রেখা দেখতে পাচ্ছেন, রিলেশনশিপ লাইন, এটা কিন্তু ডিস্টার্ব আছে এই জাতকের বাঁ হাতে। আমরা প্রত্যেকটা রেখাকেই আমরা বিচার বিশ্লেষণ করব। দেখুন এখানে শেষ বয়সে এটা বাম হাত, এখানে টাকা পয়সা প্রচুর নষ্ট, স্ত্রীর দ্বারা নষ্ট হওয়ার চিহ্নকে দেখতে পাচ্ছি। কাম বাসনা ঘরটা প্রচণ্ড অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, তাই একটু যখনই বিয়ে করবেন ভেবেচিন্তে বিয়ে করবেন। ঠিক আছে, দেখুন এই হাতের মধ্যে আর ওই হাতের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন। এই যে কড়া, এই যে ঘটে হলদে হয়ে গেছে, এই যে হলদে হয়ে গেছে কড়া, এখানে দেখতে পাচ্ছেন রেখার মধ্যে হলদে ভাব, এগুলো কড়া ঘটা বলা হয়। সেগুলো কিন্তু এই হাতে আর নেই, আপনি ভালো করে দেখলে দেখবেন এই হাতে কিন্তু সেই কড়া হলদে ব্যাপারটা আছে। আপনারা দেখুন তো, হলদে ব্যাপারটা চলে গেছে, মানে কি ঘটা নেই। আরও তো উজ্জ্বল ছবি, ওটার থেকে আরও এখানে বেশি বোঝা যাওয়ার কথা, ওই ছবির থেকে এই ছবিতে আরও বেটার হবে। তাই মানুষের যখন ভাগ্য চেঞ্জ হয় না, হাতে সূক্ষ্ম রেখা, হাতে কড়া চলে যাবে, হলদে কড়াগুলো চলে যাবে, হাতটা দেখবেন সুন্দর থেকে সুন্দরতর হতে থেকেছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে নিউমোলজি চ্যাপ্টার। আপনারা জানেন, এই যে ওনার নাম, আমরা নামের যে চ্যাপ্টার, সেখান থেকে 3 অঙ্কটা পাওয়া যাচ্ছে।
আমরা এটা পরে বোঝাবো, তাকে কুণ্ডলিটা বুঝিয়ে দিই। দেখুন কুণ্ডলিটা যদি দেখা যায়, এই মুহূর্তে কুণ্ডলী দেখতে পাচ্ছেন, এখানে রাশি হচ্ছে মানে সিংহ রাশি, লগ্ন তুল আর আগ্নেয় যখন, এই যে রবি বুধ বুধায়িত যোগ দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরটা মানে অষ্টম ঘরে কতগুলো গ্রহ পড়েছে, রাহু মঙ্গল, এই যে রাহু শুক্র, ঠিক আছে, এই যে শনি, এখানে প্রচুর পড়ে গেছে। অষ্টম ঘরটা গুপ্ত বিদ্যার ঘর বা বলা যায় বিপদের ঘর। এতগুলো গ্রহ পড়লে এই জাতকের রেমেডি একবার নয়, বারবার রেমেডি করতে হবে, এবং বারবার তাকে কিন্তু বিভিন্ন উপায়ে রেমেডি করতে হবে, একটা উপায় নয়। ধরেন আপনি এখানে একটা কোনো একটা মানে কেউটে সাপ আছে, তাহলে এখানে একটা জাস্ট একটা রেখে দিলে, একটা দিলে হবে না, আপনাকে দুটো তিনটে বাউন্ডারি বাঁধতে হবে। কেন কেন তিনটে বাউন্ডারি বাঁধবেন? কিন্তু একটা যদি চলে যায়, দেখবেন আপনারা যদি এতে যেয়ে থাকেন, কোনো চিড়িয়াখানা যাবেন, দেখবেন কোনো হিংস্র জীবের কাছে দেখবেন একদম জল কেটে রাস্তা কেটে এমনভাবে রাখা হয়, মানে একটা সেফটি নয়, দু তিনটে সেফটি রাখা হয়, যাতে তার কোনোভাবে তার ক্ষতি না হতে পারে, মানে কোনোভাবে একটা ভেঙে গেলেও আরেকটা থাকে। আমরা বলি না, মানে যেমন পাসওয়ার্ড রাখার ক্ষেত্রে আমরা এমন কিছু রাখি যাতে একবার নয়, ঠিক আছে, টু স্টেপ ভেরিফিকেশন রাখি, ঠিক এরকম এরকম জাতকদের একবার নয় বারবার প্রতিকার করতে হয়। কারণ যাদেরই অশুভ গ্রহ এত অ্যাক্টিভ থাকে না, তাদের বিভিন্ন উপায় তাদের প্রতিকার করতে হয়, একটা উপায় নয়, বেশ কিছু উপায় করতে হয়। কারণ কোনো একটা উপায় যদি ভেঙেও যায়, আরেকটা উপায় কিন্তু তাকে ধরে রাখবে। ঠিক আছে, চলুন আমার সপ্তম অষ্টম নবম ঘরে দশম একাদশ, কারণ এতগুলো অষ্টম ঘর এটা ভালো নয়। এই ভিডিওতে আমরা এই কিছু বলছি না, কারণ হয়তো আপনাদের গোপনীয়তা ফাঁস হয়ে গেলে জাতক কিন্তু আবার ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে দিতে দেবে না, বলে এত সব কিছু বলে দিলেন তাহলে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এই যে চন্দ্র দশা চলছে 2029, এই সময় চঞ্চল ছটপট অস্থির মন আবেগে ভরে যাবে। এই যে বুধ চলছে, এই সময় ডিসিশন মেকিংটাও একটু প্রবলেম হবে 26শে নভেম্বর পর্যন্ত। এরপরে কেতু ঢুকছে স্পিরিচুয়াল জগৎ, বা এই টাইমটার আগে একটু প্রতিকার আপনার রেমেডিটা করে নিতে হবে, যে বাকি যে প্রতিকারগুলো আছে। ঠিক আছে, জীবনসাথী কুণ্ডলী এখানে দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আছে, তাই যাকে বিয়ে করবেন অষ্টকূট বা ম্যারেজ ম্যাচিং অবশ্যই করতে হবে। খুব শর্ট টাইমে ভিডিওটা করলাম যেন আপনাদেরকে বোঝাতে পারি, কারণ জাতক আগেও ভিডিও নিয়েছেন। দেখুন এই যে লস্যগ্রিড চার্ট, এটাকে লস্যগ্রিড চার্ট বলা হয়। এটার নাম থেকে একটা পাওয়া যায়, 3 অঙ্ক পাওয়া যায় এখান থেকে। এখানে ডেস্টিনি নাম্বার, মানে ভাগ্য নাম্বার, সব কিছু নাম্বার পাওয়া যায়। এই নাম্বারগুলো আপনারা যদি বুঝতে চান সেটা বোঝাবো। তাহলে এই জাতকে যদি দেখা যায় এই যে নিম্নোলজি চ্যাপ্টারটা, এইভাবেও যোগ করলে 15 হয়, এখানেও 15, এখানেও 15, এখানেও 15, এখানেও 15, এখানেও 15 হয়, এখানেও 15, এখানেও 15, তাই সবগুলোতেই 15 15 15 করে হয়। ঠিক আছে, এই মধ্যে যে দেখা যায় এই জাতকে দেখতে পাচ্ছেন যে 4 ওভার 4, মানে দুবার 4 এসছে, 3বার 2 এসেছে, মানে 2 এলে আবেগকে রিপ্রেজেন্ট করা হয়। এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে আসবো, বুঝতে পারেন। এই যে বৃহস্পতি কৃপা, এখানে কিন্তু অনেকভাবে বৃহস্পতিতে 3বার বৃহস্পতি, এই যে মানে এখানে বুধও কিন্তু ভালো আছে, মানে এখানে কিন্তু বুধ, এটাকে বুধের কানেকশন বলা হয়। তাহলে এই দিক দিয়ে যদি হতো প্ল্যাটিনাম রাজযোগ, এটাকে গোল্ডেন রাজযোগ হতো। ঠিক আছে, এটা সিলভার রাজযোগ, এখানে সিলভার রাজযোগ হতো। এইভাবেও হতে পারতো, এইভাবেও হতে পারতো। তাহলে জাতকের কোনটা বেটার হয়? এখানে 6 নাম্বারটা মিসিং আছে। জাতক যদি নামের মধ্যে 6 নাম্বারটা আনতে পারে তাহলে সব থেকে ভালো হয় 6 নাম্বারটা, তাহলে গোল্ডেন রাজযোগ হয়ে যাবে। আর গোল্ডেন রাজযোগ কেন বলছি, 6 জাতকে না থাকলে সম্পত্তি, অ্যাসেট, প্রপার্টি এগুলো কিন্তু হয় না। তাই আপনার যে কোম্পানির নাম রেখেছেন, ব্যবসা রেখেছেন, মোবাইল নাম্বার রেখেছেন, তার মধ্যে 6 মিসিং আছে কিনা, বা আপনার জন্য কোন নাম্বারটা দিলে আপনার এই যে অ্যালফাবেটটা কমপ্লিট হবে। এখানেও যদি আমরা দেখি 7 রাখা যেতে পারে। 7 রাখলে কী হতো, তার কিন্তু মন ভালো হয়ে যেত, মানে হার্ট এটা বেটার হয়ে যেত। বা তার এবার এখানে রাখলে কী হতো, তার এডুকেশন বেটার হয়ে যেত। এখানে যদি আমরা 9 রাখতাম তো এডুকেশন বেটার হয়ে যেত, খুব ভালো এডুকেশন হয়ে যায়। তাহলে এইভাবে আমরা এখানেও এটাকেও সিলভার রাজযোগ না গোল্ডেন রাজযোগ, কোনটার দরকার? আমি অবশ্যই গোল্ডেনটা চাইবো। এখানে 6 নাম্বারটা মিসিং আছে আপনার, সেটা করলে ঠিক হবে। যাক, এর বেশি বোঝালে আপনাদের গোপনীয়তা ফাঁস হবে, এখানে নাম টামগুলো অনেক কিছু বেশি বলতে পারলাম না। তাহলে দেখুন এই ভিডিওতে আমি যেটা বোঝাতে চাইলাম যে হাতে যদি কেউ প্রতিকার করে তার নিশ্চিতভাবে লাভ হয়। এই চিহ্নটাকে অত্যন্ত শুভ চিহ্ন হিসাবে ধরা হয়, খুব ভালো চিহ্ন। যাদের হাতে দেখেছি আমি, তাদের হাতে আমি গোটা 5 লোকের হাতে দেখেছি, তাদের কিন্তু প্রচুর প্রপার্টি, প্রচুর সম্পত্তি হতেও দেখেছি। ঠিক আছে, এমনি আপনার হাতটা যদি দেখা যায় এখানে মানি ট্রায়াঙ্গেলটা একটু ডিস্টার্ব আছে। যাই হোক, আপনি ভিডিও দেখুন। আর আপনার হাতে স্কোয়ার সাইন, এখানেও কিন্তু এই চিহ্নটাও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন। এই চিহ্ন থাকা মানেও জানতে হবে দারুণ দারুণ চিহ্ন। এরকম চিহ্ন সচরাচর খুব কম লোকের হাতে দেখা যায়, একদম নর্মাল হাতে দেখা যায় না, খুবই ভালো হাতে দেখা যায়। কারণ এগুলো রক্ষাকর্তা রেখা বলা হয়। এখানে রেখাটা যেখানে থাকবে তার পদ প্রতিষ্ঠা, সামাজিক উন্নতি সবই কিন্তু রক্ষা থাকে। ঠিক আছে, ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনি ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।